নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। মাছ প্রিয় বাঙালির পাতে যদি বড় বড় ট্যাংরা মাছের তেল ঝাল পড়ে, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। ট্যাংরা মাছ ধুয়ে আগে থেকে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছগুলোকে গরম তেলে ভেজে নেব। গত ভিডিওতে বলেছিলাম না, খারকোল শাক রায়গঞ্জ থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে, সাথে নানা ধরনের মাছও কিন্তু পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাংরা, কাতলা আর চিংড়ি মাছ। তো ট্যাংরা মাছগুলো আজকে রান্না করছি। বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ, পেটের মধ্যে আবার ডিমও হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই প্রায় সব মাছের পেটে ডিম রয়েছে। মাছ ভাজা করতে করতে একটা মশলা বেটে নিচ্ছি। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি মিহি করে। মশলা বাটতে বাটতে এদিকে মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। দেখো মশলা বাটা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নের মশলাগুলোকে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। এতে করে পরবর্তীকালে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন নুন দিচ্ছি আর সামান্য পরিমাণ 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাকে বেশ ভালো করে মিশিয়ে একদম জল শুকিয়ে তেল ছেড়ে আসা অবধি কষাতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কষিয়ে নেওয়া মশলাতে এবারে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। এই রান্নাতে খুব বেশি পাতলা ঝোল হবে না, ঝোলটা মাছের একদম গা মাখো মাখো হবে, সে বুঝে জল ব্যবহার করবে। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটুখানি হালকা হাতে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে সবার লাস্টে সামান্য গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচোনোও কিন্তু দিতে পারো। তবে বর্ষাকালের ধনেপাতা তো খেতে খুব একটা স্বাদ হয় না, সেজন্য আমি লাস্টে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে লো ফ্লেমে মোটামুটি 5-7 মিনিট এটাকে জাল করে নেব। এতে করে মশলাও মাছের ভেতরে ঢুকবে আর মাছের পেটে যে ডিমগুলো রয়েছে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ট্যাংরা মাছের তেল ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।